আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমার এই ভিডিওতে আপনাদের স্বাগতম। দর্শক, কালবেলা রিপোর্ট অনুযায়ী 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে ঢাকা সহ সারা দেশে শোভাযাত্রা সহ 10 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রোববার 2 নভেম্বর দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি ও সংগঠনের এক যৌথ সভা শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন। মির্জা ফখরুল বলেন, 7 নভেম্বর আমাদের কাছে গোটা জাতির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। সেজন্য আমরা আজ যৌথ সভায় সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করব। সেজন্য আমরা 10 দিন ব্যাপী কর্মসূচি নিয়েছি। এই কর্মসূচি হবে 5 নভেম্বর থেকে 13 নভেম্বর পর্যন্ত। 10 দিনের কর্মসূচির মধ্যে হচ্ছে 7 নভেম্বর সকাল 10টায় জাতীয় নেতারা সহ নেতাকর্মীরা শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়া রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন। সেদিন বেলা 3টা মহানগর উত্তর দক্ষিণ বিএনপির উদ্যোগে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে র্যালি অনুষ্ঠিত হবে। ওই দিন বিভাগ, জেলা সহ সারা দেশেও র্যালি অনুষ্ঠিত হবে। 7 নভেম্বর ভোরে দলীয় কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশের কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হবে। বিএনপির আলোচনা সভা হবে 12 নভেম্বর বাংলাদেশ 3 মধ্যে সম্মেলন কেন্দ্রে হবে। বিভিন্ন অঙ্গ সংগঠন 7 নভেম্বর নিয়ে নিজেদের সময়সূচি অনুযায়ী আলোচনা সভা করবে। এর মধ্যে শ্রমিক 5 নভেম্বর, ছাত্রদল 7 ও 8 নভেম্বর আলোচিত প্রদর্শনী, ওলামা দল 9 নভেম্বর এতিম শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ, তাঁতি দল 10 নভেম্বর, কৃষক দল 11 নভেম্বর এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস কেন্দ্রীয় শহীদ মিনারে 13 নভেম্বর সাংস্কৃতিক অনুষ্ঠান করবে। 7 নভেম্বর উপলক্ষে পোস্টার প্রকাশ, জাতীয় সংবাদপত্রগুলোতে বিশেষ কুরপত্র প্রকাশ, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ইলেকট্রনিক মিডিয়াকে বিশেষ ডকুমেন্টারি প্রচার করা হবে বলে জানান বিএনপি মহাসচিব। 1972 সালে 15 আগস্ট শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর সেনাপ্রধানের দায়িত্ব আসেন জিয়াউর রহমান। এরপর মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার খালেদ মোশাররফের নেতৃত্বে সেনাবাহিনীতে অভ্যুত্থান হয়। সে এখন গৃহবন্দী। 7 নভেম্বর জাতীয় সমাজতান্ত্রিক দলের জাসদ সঙ্গে যুক্ত মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার কর্নেল তাহেরের নেতৃত্বে পাল্টা অভ্যুত্থানে আটকা অবস্থা থেকে মুক্ত হন জিয়া। এর মধ্য দিয়ে তিনি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। বিএনপি এই দিন থেকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।